আজকে আমরা জিওমেট্রিক প্রোগ্রেশন বা জিপি সিরিজ বা গুণোত্তর প্রকৃতি নিয়ে আলোচনা করব। এর আগেই আলাদা ভিডিওতে এপি সিরিজ নিয়ে একটু আলোচনা করা হয়েছিল। তো আমরা প্রথমে দেখে নেব জিপি বলতে কি বোঝায়, এপি আর জিপির মধ্যে পার্থক্য কি। তো এপি সিরিজ বলতে কি বোঝায়, ধরে নেওয়া যাক একটা সিরিজ রয়েছে 2, 5, 8, 11, 14। এখানে দেখো সবকটা টার্মে 3+ হয়েছে, এটা হচ্ছে এপি সিরিজ, সবকটাতে 3+ হয়েছে। অথবা আরেকটা সিরিজ রয়েছে, সেখানটা রয়েছে 2, -1, -4, -7, সবকটাতে দেখো 3 করে মাইনাস হয়েছে, এটা হচ্ছে এপি সিরিজ। তাহলে জিপিটা হবে কিরকম, ধরে নেওয়া যাক একটা সিরিজ রয়েছে 2, 4, 8, 16, 32, সবকটাতে দেখো 2 করে মাল্টিপ্লাই হয়েছে। এই সিরিজটাকে বলা হবে জিওমেট্রিক প্রোগ্রেশন বা জিপি, সবকটাতে 2 করে মাল্টিপ্লাই হয়েছে। অথবা ধরে নেওয়া যাক 3 রয়েছে, 6 রয়েছে, 12 রয়েছে, এখানেও দেখো সবকটাতে ইন্টু 2 হয়েছে। অথবা ধরে নেওয়া যাক আরেকটা সিরিজ রয়েছে যার প্রথম পদটা হচ্ছে 81, তারপরটা হচ্ছে 27, তারপরটা হচ্ছে 9, তারপরটা হচ্ছে 3, তারপরটা হচ্ছে 1, সবকটা দেখো 3 করে ডিভাইড হয়েছে। 3 করে ডিভাইড হয়েছে বা 1/3 মাল্টিপ্লাই হয়েছে, এরকম ভাবেও লেখা যেতে পারে। 1/3 মাল্টিপ্লাই হয়েছে বা 3 ডিভাইড হয়েছে, এটাকে বলা হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন। তাহলে আমরা দেখতে পেলাম যে এপিতে কোনো একটা টার্ম প্লাস বা মাইনাস হতে পারে, কোনো একটা সংখ্যা প্লাস বা মাইনাস করে সিরিজটা তৈরি হচ্ছে। আর জিপিতে কোনো একটা সংখ্যা মাল্টিপ্লাই বা ডিভাইড করে সিরিজটা হচ্ছে। তো এই টার্মটাকে বলা হবে প্রথম টার্ম, মানে এই পদটাকে বলা হবে ফার্স্ট টার্ম, বা এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আর যে সংখ্যাটা দিয়ে মাল্টিপ্লাই বা ডিভাইড হচ্ছে, এখানে যেমন ধরো 1/3 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে সবকটা, এটাকে বলা হচ্ছে কমন রেশিও বা আর দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, এটাকে বলা হচ্ছে সাধারণ অনুপাত বা কমন রেশিও। যেটা মাল্টিপ্লাই হচ্ছে বা যেটা ডিভাইড হচ্ছে, সেই সংখ্যাটাকে বলা হচ্ছে কমন রেশিও। তো জিপিতে এনতম পদ বার করার ফর্মুলা কি? এনতম পদ বার করার ফর্মুলা হচ্ছে a ইন্টু r⁻n-1। জিপিতে এনতম পদ বার করার ফর্মুলা হচ্ছে a ইন্টু r⁻n-1। আর n সংখ্যক পদের সাম মানে Sn যোগফল বার করার ফর্মুলা হচ্ছে a ইন্টু r⁻n-1 বাই r-1। এখানে একটা জিনিস নোটিস করবে, এখানে n-1টা কিন্তু পাওয়ারে রয়েছে, এখানে r⁻n রয়েছে, -1টা কিন্তু পাশে রয়েছে, এই -1টা কিন্তু পাওয়ারে নেই, এই -1টা পাশে রয়েছে। এই ফর্মুলাটা কখন অ্যাপ্লাই করব? যখন আর এর ভ্যালুটা হচ্ছে 1-এর থেকে বড়, তখন এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। আর যখন আর এর ভ্যালুটা হচ্ছে 1-এর থেকে কম, তখন আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। আশা করি জায়গাটা বুঝতে পারলে। টিএন বার করার ফর্মুলা হচ্ছে এটা, যখন আর এর ভ্যালুটা 1-এর থেকে বেশি, তখন আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। আর যখন আর এর ভ্যালুটা 1-এর থেকে কম, তখন এসএন বার করার সময় আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। আপাতত এই কটা ফর্মুলাই আমরা এখানে বললাম, অঙ্কটাকে স্টার্ট করা যাক। এখানে প্রথম প্রশ্নে বলছে কোনো একটা জিপি রয়েছে যার কমন রেশিওটা হচ্ছে 3।
এখানে বলে দিয়েছে যে প্রথম পদ মানে ফার্স্ট টার্ম এবং থার্ড টার্মের যোগফলটা ইকুয়াল হচ্ছে কার সাথে, না ফার্স্ট টার্মের স্কোয়ার এবং সেকেন্ড টার্মের স্কোয়ারের সামের সাথে, যোগফলের সাথে। তাহলে বলছে এন সংখ্যক পদের যোগফল কত সেটা আমাদের বার করতে বলেছে। মানে এখানে সাধারণ অনুপাত মানে 8টা দেওয়ার হচ্ছে 3, বলছে প্রথম পদ এবং তৃতীয় পদের যোগফলটা প্রথম পদের বর্গ এবং দ্বিতীয় পদের বর্গের যোগফলের সাথে সমান। আর আমাদের বলেছে যে এন সংখ্যক পদের যোগফল কত। আগে আমরা এত অব্দি করছি। তো এখানে 8টা দেওয়া হচ্ছে, ফার্স্ট টার্মটা দেওয়া নেই। আমরা ফার্স্ট টার্মটাকে এ ধরছি, আমরা ফার্স্ট টার্মটাকে আমরা এ ধরে নিচ্ছি। তাহলে T1 কত হবে? T1 মানে তো ফার্স্ট টার্ম, তো সেটা তো দেখে বোঝাই যাচ্ছে এ হবে। T3 কত হবে? T3 বার করার ফর্মুলা আমরা কিছুক্ষণ আগে বলেছি, Tn বার করার ফর্মুলা আমরা কিছুক্ষণ আগে বলেছি, a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে কত হবে? a ইন্টু আর টু দি পাওয়ার 3 মাইনাস 1। যেহেতু এখানে 3 ছিল তাই এটা বসেছে 3 মাইনাস 1। আর বলতে কত বসবে? আর বলতে বসবে এখানটা 3, আর এর জায়গায় বসবে 3। তাহলে কত হচ্ছে? a ইন্টু 3 স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 9a। T1 তো a হবে, সেটা প্রথমেই বেরিয়ে গেছে। T2 বলতে কত হবে? এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি। তাহলে এখানটা বসবে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1, তো n এর জায়গায় 2 বসে যাবে। আর এর জায়গায় কত বসবে? আর এর জায়গায় বসবে 3। তাহলে কত হবে? a ইন্টু 3 হয়ে যাচ্ছে, মানে 3a হচ্ছে। নেক্সট আমরা কি করব? এই জায়গাটায় ভ্যালু বসিয়ে দেবো। এনে কত ছিল? এখানে দেওয়া ছিল T1 প্লাস T3 ইকাল টু হচ্ছে T1 স্কোয়ার প্লাস T2 স্কোয়ার। তো T1 এর ভ্যালুটা কত বেরিয়েছিল? এটা বেরিয়েছিল a। T3 বেরিয়ে গেছে 9a। T1 বেরিয়েছে a, এটা স্কোয়ার বসবে। T2 কত বেরিয়েছে? T2 বেরিয়েছে 9a, সরি 3a। T2 বেরিয়েছে 3a, তার স্কোয়ার হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? এখানটা হয়ে যাবে 10a, এটা হচ্ছে a স্কোয়ার, এটা হচ্ছে 9a স্কোয়ার। তাহলে কত পাওয়া যাচ্ছে? 10a ইকাল টু পাওয়া যাচ্ছে 10a স্কোয়ার। তো এটাকে এরকম ভাবে লেখা যেতে পারে 10a স্কোয়ার মাইনাস 10a ইকাল টু হচ্ছে 0। এটাকে সাইড চেঞ্জ করেছি তাই মাইনাস হয়ে গেছে। তো এখান থেকে যদি 10aটাই কমন নেওয়া যায় তাহলে পড়ে থাকবে a মাইনাস 1, এটা ইকাল টু হয়ে যাচ্ছে 0। তাহলে দেখো আমরা কি পাচ্ছি? 10a ইকাল টু 0 হবে অথবা a মাইনাস 1 ইকাল টু 0 হবে। হয় 10a ইকাল টু 0 হবে অথবা a মাইনাস 1 ইকাল টু 0 হবে। তাহলে 10a ইকাল টু যদি 0 হয় তাহলে a ইকাল টু হয়ে যাচ্ছে 0। আর এখান থেকে a ইকাল টু পাওয়া যাচ্ছে কত? 1 পাওয়া যাচ্ছে। তাহলে আমরা পেয়ে গেলাম কত? ফার্স্ট টার্মটা হতে পারে 0 অথবা 1। এখানে একটা জিনিস বলে রাখি, কোনো একটা জিপি সিরিজের ফার্স্ট টার্ম 0 হতে পারে না। ধরে নেওয়া যাক কোনো একটা জিপি সিরিজ রয়েছে এরকম ভাবে যে প্রথমটা রয়েছে 1, তারপরটার সাথে 3 মাল্টিপ্লাই হয়েছে, তাহলে এখানটা রয়েছে 3, তারপরটা আবার 3 মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে এখানটা হচ্ছে 9। আচ্ছা, এখানে যদি প্রথম টার্মটা 1 না থেকে 0 হতো তাহলে কত হতো? 0-র সাথে 3 মাল্টিপ্লাই করলে পরে তার টার্মটা হয়ে যেত 0, তার সাথে আবার 3 মাল্টিপ্লাই করলে তারপরের টার্মটা হয়ে যেত 0। মানে ফার্স্ট টার্ম যদি জিপিতে 0 হয় তাহলে সবকটা পদই 0 হয়ে যাবে। তাহলে জিপির ফার্স্ট টার্ম কখনো 0 হতে পারে না। সুতরাং জিপির ফার্স্ট টার্মটা হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারি যে a ইকাল টু হয়ে যাচ্ছে 1। তো আমাদের বার করতে বলেছিল কি এসএন কত হবে? তো এসএন এর ফর্মুলা তো আমরা একটু আগেই করেছি। কত হবে? a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1। এ বলতে কত আছে? এ বলতে আছে 1, আর বলতে আছে 3। তাহলে 3 টু দি পাওয়ার মাইনাস 3 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই এখানটা হচ্ছে 3 মাইনাস 1। তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 3 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই হচ্ছে 2। এটা হচ্ছে এসএন। এসএন বলতে n সংখ্যক পদের যোগফল। এটারই সেকেন্ড পার্ট ছিল, এখানে বলছে যদি n ইকাল টু 6 হয়
তাহলে এস এন ইকাল টু হবে 364। এটা আমাদের প্রুভ করতে দিয়েছে। তো আমরা কি করব, এস এন ইকাল টু বেরিয়ে গেছিল কত, 3n-1/2। তো যদি n ইকাল টু 6 হয় তাহলে এস এনটা কত হচ্ছে, আমরা n এর জায়গায় 6 বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে, 3 পাওয়ারে হচ্ছে 6, মানে 6টা 3কে মাল্টিপ্লাই করতে হবে, 4টে 3কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 81, তার সাথে আবার 3 মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাচ্ছে কত 2 4 3, আবার 3 মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 729। 6টা 3কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 729 -1 বাই দিয়ে বসছে 2, মাইনাস করলে কত হচ্ছে 728/2, এটাকে ক্যান্সেল করলে কত হচ্ছে 364। এটা হয়ে যাচ্ছে ভ্যালু। মানে আমরা দেখতে পাচ্ছি যে যদি এনটা 6 হয় তাহলে এস এনটা হচ্ছে 364। এটাই আমাদের আরএইচএস এ প্রুভ করতে দেওয়া হচ্ছিল। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে দেওয়া রয়েছে কোনো একটা জিপির 4 নাম্বার টার্মটা হচ্ছে 24, 7 নাম্বার টার্মটা হচ্ছে 192। তাহলে বলছে প্রথম 10খানা টার্মের যোগফল কত। তো T4 বলতে কত হবে, আমরা এখানে ধরে নিচ্ছি ফার্স্ট টার্মটা হচ্ছে এ, কমন রেশিওটা হচ্ছে আর, তাহলে T4টা হয়ে যাবে a ইন্টু আর টু দি পাওয়ার n-1, তাহলে এখানটা বসছে 4 - 1, তাহলে কত হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার 3 হয়ে যাচ্ছে, এটা ইকুয়ালটা আমরা পেয়ে যাচ্ছি 24। এটা আমরা ধরলাম 1 নাম্বার ইকুয়েশন। T7 বলতে কত হবে, T7 বলতে হয়ে যাবে a ইন্টু আর টু দি পাওয়ার 7 - 1, তাহলে হয়ে যাচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার 6, এটা ইকুয়ালটা হয়ে যাচ্ছে 192। এটা আমরা 2 নাম্বার ইকুয়েশন ধরলাম। তো নেক্সট আমরা কি করছি, 1 নাম্বার ইকুয়েশনটাকে 2 নাম্বার ইকুয়েশন দিয়ে ডিভাইড করছি। 1 নাম্বার ইকুয়েশনটাকে ডিভাইড করছি 2 নাম্বার ইকুয়েশন দিয়ে। তো 1 নাম্বারে কত পেয়েছিলাম, এ আর কিউব ইকুয়াল টু 24 পেয়েছিলাম, আর 2 নম্বরে পেয়েছি এ আর টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 192 পেয়েছিলাম। তো এই দুটোকে ডিভাইড করলে কত হবে, এ আর কিউব বাই এ আর 6 ইকুয়াল টু হয়ে যাবে 24/192। এখান থেকে দেখো 8টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর কিউব দিয়ে আর টু দি পাওয়ার 6কে ক্যান্সেল করলে এখানে আর 3 পড়ে থাকবে, আর টু দি পাওয়ার 3 পড়ে থাকবে, 24 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 8 পড়ে থাকছে, তাহলে কত হচ্ছে 1/r কিউব ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1/8। বোথ সাইডে উল্টে দিলে কত হবে, আর কিউব ইকুয়াল টু হয়ে যাচ্ছে 8, 8টাকে লেখা যেতে পারে 2 এর কিউব, তাহলে আর কিউব ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 2 এর কিউব, তাহলে আর ইকুয়াল টু কত হচ্ছে, আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2। তাহলে আমরা কমন রেশিওটা পেয়ে গেলাম, মানে সাধারণ অনুপাতটা পেয়ে গেছি 2। এবার 1 নাম্বার ইকুয়েশনে, এই 1 নাম্বার ইকুয়েশনে আমরা আর এর ভ্যালুটাকে বসিয়ে দেবো, সেখান থেকে এটাকে বার করব। তাহলে এ ইন্টু আর কিউব ইকুয়াল টু ছিল 24, এখানে আমরা আর এর জায়গায় 2 বসিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে এ ইন্টু 8 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 24। তাহলে এ ইকুয়াল টু কত হচ্ছে 24/8, ক্যান্সেল করলে পড়ে থাকছে 3, তাহলে এ ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 3। এ ইকুয়াল টু 3 পেলাম, আর ইকুয়াল টু 2 পেয়েছি। তো নেক্সট আমাদের কি বলেছে, নেক্সট আমাদের বলছে যে S10 কত হবে। তো S10 আমরা কি করে বার করব, a ইন্টু আর টু দি পাওয়ার n-1 বাই r-1, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি, যেহেতু আর এর ভ্যালুটা 1-এর থেকে বড় রয়েছে। তাহলে এখানে এর জায়গায় বসবে 3, আর এর জায়গায় বসবে কত 2, n এর জায়গায় বসবে 10, এটা হচ্ছে 2 - 1। তাহলে 2 এর পাওয়ারে 10, মানে 10খানা 2কে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, 10খানা 2কে মাল্টিপ্লাই করলে পাওয়া যাচ্ছে 1024। 2 টু দি পাওয়ার 10 করলে হয়ে যাচ্ছে 1024, মাইনাস হচ্ছে 1 বাই দিয়ে বসছে 2 - 1, মানে হয়ে যাচ্ছে 1, তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 3 ইন্টু এটাকে মাইনাস করলে হয়ে যাচ্ছে, এটাকে মাইনাস করলে হয়ে যাচ্ছে 1023, লাস্ট এটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 3069। এটা হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে একটা সিরিজ দেওয়া রয়েছে, কিরকম ভাবে রয়েছে, 64 প্লাস দিয়ে রয়েছে 32, তারপর হচ্ছে 16, তারপর হচ্ছে 8। তো এখানে দেখো ফার্স্ট টার্মটা কত আছে, ফার্স্ট টার্মটা হচ্ছে 64,
আর কত রয়েছে আটটা আমরা কি করে বার করব, দ্বিতীয় টার্মটাকে আমরা ফার্স্ট টার্ম দিয়ে ডিভাইড করে দেবো। 2 নম্বর টার্মটাকে আমরা ফার্স্ট টার্ম দিয়ে ডিভাইড করেছি, তাহলে আমরা আটটা পেয়ে যাবো। আর কত হচ্ছে, আর হয়েছে 1/2। SN ইকুয়াল টু এটা গিভেন রয়েছে, আমাদের এনটা কত হবে জিজ্ঞেস করেছে। তাহলে এখানে আটটা দেখো লেস দেন 1 রয়েছে, আটটা লেস দেন 1 রয়েছে, তাহলে কি করব আমরা, SN এর ফর্মুলাটা হয়ে যাবে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। এই ফর্মুলাটা কেন অ্যাপ্লাই করলাম, যেহেতু এখানে আটটা লেস দেন 1 রয়েছে, তাহলে এর জায়গায় বসবে কত 64, আর এর জায়গায় বসবে কত 1/2, n এর জায়গায় বসবে কত, n এর জায়গায় বসবে, আচ্ছা n এর ভ্যালুটাই তো বার করতে দিয়েছিল, n এর জায়গায় আমরা n ই রাখছি। তো এটা ইকুয়াল টু কত গিভেন হচ্ছে, এটা ইকুয়াল টু গিভেন হচ্ছে 127 1/2। তাহলে 127 পূর্ণ 1/2, এটাকে সলভ করলে কত পাওয়া যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 255/2। এখানটায় কত হচ্ছে 64 ইন্টু, ওপরটা ছিল 1 মাইনাস 1/2 হোল টু দি পাওয়ার n, নিচটা ছিল 1 মাইনাস 1/2, এটা মাইনাস করলে হয়ে যাচ্ছে 1/2, 1 থেকে 1/2টাকে মাইনাস করলে হয়ে যাচ্ছে 1/2। তো ফ্র্যাকশনের ডিভিশনের সময় কি হয়, মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে এখানটা লিখবো 64 ইন্টু 2, ইন্টু দিয়ে বসছে 1 মাইনাস 1/2 হোল টু দি পাওয়ার n। নেক্সট স্টেপে আমরা এইগুলোকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে 255/2, 64 এর পাশে ডিভাইড হবে, 2টা ওই পাশে ডিভাইড হবে, ইকুয়াল টু দিয়ে কত পড়ে থাকছে 1 মাইনাস 1/2 হোল টু দি পাওয়ার n। তাহলে কত পাওয়া যাচ্ছে 255/256 ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস 1/2 হোল টু দি পাওয়ার n। আমরা 1/2 হোল টু দি পাওয়ার nটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে এটা প্লাস হয়ে যাবে, আর এখানটা হয়ে যাবে 1 মাইনাস 255/256। তাহলে এখানটা কত হচ্ছে 1/2 হোল টু দি পাওয়ার n, এই দুটোকে মাইনাস করলে হয়ে যাচ্ছে 1/256। তাহলে 1/2 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু কত হচ্ছে 1/256। এটাকে আমরা লিখতে পারি 1/2 তার পাওয়ারে হচ্ছে 8, 1/2 তার পাওয়ারে 8 থাকলে এটা হয়ে যাবে 1/256। তাহলে এবার ইজিলি দেখে বোঝা যাচ্ছে n ইকুয়াল টু হয়ে যাবে 8, এটাই হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নে কি বলছে দেখো, প্রথম পদ দেওয়া রয়েছে 3, শেষ পদ দেওয়া রয়েছে 48, প্রত্যেকটি পদ আগের পদের দ্বিগুণ, মানে প্রথম পদ যদি 3 হয় তারপরটা হবে তার ডবল 6, তারপরটা হয়ে যাবে 12, এরকম ভাবে চলছে। তাহলে আর কত হবে, 8টা হয়ে যাবে দ্বিতীয় পদ বাই প্রথম পদ, তাহলে ক্যান্সেল করলে পড়ে থাকছে 2, 8টা পাওয়া যাচ্ছে 2। প্রথম পদ মানে a দেওয়া রয়েছে 3, tn ইকুয়াল টু দেওয়া রয়েছে 48, tn এর ফর্মুলা কি, tn এর ফর্মুলা হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1। তো এখানে এর জায়গায় বসবে কত, এর জায়গায় বসবে 3, আর এর জায়গায় বসবে 2, এখানটা হচ্ছে n মাইনাস 1, tn বলতে কত হচ্ছে, tn বলতে হচ্ছে 48। তাহলে এখানটা লেখা যেতে পারে 3 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 48। তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু কত হবে 48/3, ক্যান্সেল করলে পড়ে থাকছে 16। তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2 এর পাওয়ারে 4, তাহলে লেখা যেতে পারে n মাইনাস 1 ইকুয়াল টু 4। তাহলে n ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4 প্লাস 1 মানে হচ্ছে 5। এখানে যেহেতু বেসটা সেম ছিল তাই বেসটা ক্যান্সেল হয়ে গেছে, আবার এটাকে এরকম ভাবে ক্যান্সেল করো না কিন্তু। তাহলে n ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 5। নেক্সট আমাদের বার করতে বলেছে Sn কত হবে, তো Sn মানে হচ্ছে এখানে n তো আমরা পেয়ে গেছি 5, তাহলে লিখে দেবো S5, Sn বলতে হচ্ছে S5। তাহলে এটা বসবে a ইন্টু r টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই r মাইনাস 1। তো a কত আছে, এটা আছে 3, আর কত আছে, আরটা আছে 2। তো এখান থেকে সলভ করে আমাদের আনসারটাকে বার করতে হবে। 2 এর পাওয়ারে 5 মানে কত হচ্ছে, এটা হচ্ছে 32 মাইনাস 1, তলাটায় বসছে 1, তাহলে কত হবে 3 ইন্টু 31, তাহলে কত হচ্ছে 93, এটা হচ্ছে S5।
আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করলাম। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারের বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।